বন্ধুরা আমার, কোন কোন মতের ভিতরে বর্ণনা হয়েছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে বিশ্রাম নিতেছিলেন, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে চাই। আমি আমার বন্ধুর সাথে মোলাকাত করতে চাই। ও জিবরাইল, আমার বন্ধু রহমাতুল লিল আলামিনকে আমার নিকটে নিয়ে আসো। বলো বলো, আমার বন্ধুকে যে বলো, তোমার প্রতিপালক, তোমার বন্ধু ও মুহাম্মদুর রাসূলুল্লাহ ও রাহমাতুল লিল আলামিন আপনার সাথে রব্বে কারীম সাক্ষাৎ করতে চাচ্ছেন। এই জন্য আপনাকে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা সংবাদ দিয়েছেন। মহান রব্বুল আলামিনের হুকুম পেয়ে জিবরাইল আমিন চলে আসলেন উম্মে হানির ঘরে। নবী রাহমাতুল লিল আলামিনের চাচাতো বোন উম্মে হানির ঘরে যখন জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন, দেখতেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিশ্রাম অবস্থায় ঘুমিয়ে আছেন। জিবরাইল আমিন মনে মনে ভাবতেছেন, চিন্তা করতেছেন, আল্লাহর নবীকে কোনোভাবে ডাক দিয়ে জাগানো যাবে না। যদি আমার ডাকের কারণে আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিন কষ্ট পেয়ে যান, এই জন্য তাকে ডাক দিয়ে জাগানো যাবে না। তিনি অন্য কোনো একটা পদ্ধতির অবলম্বন করার চিন্তা করলেন। কি চিন্তা করলেন? সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পা মুবারকের নিকটে চলে গেলেন। জনাব জিবরাইল আমিন তার মুখ থেকে জিহ্বাখানি বের করে রাহমাতুল লিল আলামিনের পা মুবারকের নিচে চাটা শুরু করে দিলেন। আরে হাজিরিন, জিবরাইল আমিন যখন তার পা মুবারকে যখন চাটা শুরু করে দিলেন, কিছুক্ষণ পরে আমার রাহমাতুল লিল আলামিন নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন জিবরাইল আমিন তার পায়ের নিচে পা মুবারক চাটতেছে।